মাই অল ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও একটু ভালো আছি। তা বলো সবাই কেমন আছো, প্লিজ কমেন্টে জানাবে কেমন আছো সবাই। আমি আজকের চিকেন রান্না করবো। চুপি চুপি তেলটা দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। তেল দেওয়ার পরে তারপর আলুটা ভেজে নিয়েছিলাম, সেটাও তোমাদের হয়তো অল্প দেখিয়েছি। এখানে কড়াতে অনেক করে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এলাচ, শুকনো লঙ্কা দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে, যাতে পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে। তখন দেখো এখানে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন আপাতত তোমাদের সাথে একটু গল্প করি, চলো। বলো কেমন আছো, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে। জানি হয়তো ভালো লাগবে না, তাও প্লিজ কমেন্ট করো। কমেন্ট করলে আমার অনেক ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়ার পরে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে ভালো করে নাড়ার পরে দেখো এখানে মশলাটা ভালো মিক্সড হয়ে যাবে। তখন তোমরা একটু, আমি আমার মতন করছি, তোমরা তোমাদের মতন করবে। এখানে টমেটো কুচি ছিল, টমেটো কুচি দেওয়ার পরে ভালো করে নাড়ার পরে দেখো টমেটোগুলো ড্যাম করছে, আমাদেরকে তাকিয়ে আছে। যাই হোক, টমেটো দেওয়ার পরে একটু নাড়ানাড়ির পরে হলুদ দিলাম। হলুদটা দিয়ে দেখো কি দারুণ কালার এসছে। আমি নিজের রান্নায় নিজের প্রশংসা করছি, আমার লজ্জা থাকা দরকার। যাই হোক, দেখো এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দেখো ভালো করে মশলাটা নাড়ার পরে তেলটা ছাড়ার পরে চিকেন দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে ভালো করে নাড়ছি সব যা চিকেন আছে সবগুলো দিয়ে দিলাম। আজকে একাই বসে বসে চিকেনগুলো খাবো, সে যাই হোক। দেখো এখানে ভালো করে নাড়ানাড়ির পরে দেখো চিকেনটা হালকা সিদ্ধ হয়ে আসবে। দেখো অনেকক্ষণ দিয়ে নাড়তে হবে, আমি তো অনেকক্ষণ দিয়েই নাড়েছি। দেখো বন্ধুরা, এবার বলো কেমন লাগছে আমার চিকেনটা। যাই হোক, তারপরে আলু দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে ভালো করে নাড়ছি, ততক্ষণ নাড়তে থাকি আর তোমাদের সাথে গল্প করতে থাকি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। তোমরা আমার কিছু প্রশ্ন করবে, আমি রিপ্লাই অবশ্যই দেবো। আর একা একা ফোনটা নিয়ে তো চিকেনটা করছিলাম, তার জন্য হয়তো ভালো করে করতে পারিনি। দেখো তারপরে চিকেনটা কষে নেওয়ার পরে জলটা দিয়ে দিলাম। দেখো টকবক করে ফুটছে। দেখো আমার চিকেন তৈরি, কেমন হয়েছে অবশ্যই